চলো ভাই। কোথায় দিদি? কোথায় আবার? গৌরী আর মতিকে মাঠে চড়াতে যাব। চল তাড়াতাড়ি, আর দেরি করিস না। এখন বর্ষাকাল, সন্ধ্যা নামলেই বৃষ্টি এসে যায়, তাই চল। বাধাবন ছোট্ট একটি গ্রাম, চারদিকে সুন্দর পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা শান্ত অন্ধকার গুহায় ভরা সেই রহস্যময় গ্রাম। মা, তাহলে আমরা মতি আর গৌরীকে নিয়ে মাঠে গেলাম। দেখে শুনে যাস, আর তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। আচ্ছা মা। সময় বয়ে যাচ্ছিল, আর দেখতে দেখতেই ঘড়িতে ঠিক 5টা বাজলো। দেখ দিদি, কেমন যেন মেঘ করেছে। চল আমরা বাড়ি চলে যাই। কথাটা শেষ হতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। চল মতি আর গৌরীকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ির দিকে ছুটতে শুরু করলো। ঠিক তখনই আশেপাশে ভয়ঙ্কর একটা বাজ পড়ল, আর সেই মুহূর্তেই দুর্গা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দিদি ও দিদি, গৌরী আর মতি পালিয়ে গেছে। ভাই তাড়াতাড়ি চল, গৌরী আর মতিকে এখনই ধরতে হবে। দাঁড়া দিদি, যাস না, দাঁড়া, আমার জন্য একটু দাঁড়া। দাঁড়ালে চলবে না, তুই আয়, আগে গৌরী আর মতিকে ধরি। ঝড় বৃষ্টিতে ভরা সেই অন্ধকার সন্ধ্যায় গরুগুলো মাথা গুজে আতঙ্কে ছুটে পালাতে শুরু করলো। গৌরী আর মতি সামনে একটা অন্ধকার গুহা দেখতে পেল, আর ভয়ে ভয়ে সেই গুহার ভেতরে ঢুকে পড়ল। দুর্গা আর তার ভাই গৌরী ও মতির পিছন পিছন সেই অন্ধকার গুহার ভেতরে ঢুকে পড়ল। দিদি, এই গুহাটা তো খুব অন্ধকার। কিছু করার নেই ভাই, আমাদের তো গৌরী আর মতিকে খুঁজতেই হবে। আর ভেতরে যাস না, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমার খুব ভয় লাগছে। তুই ভয় পাস না, আমরা গৌরী আর মতিকে নিয়ে বাড়ি ফিরে যাব। ঠিক তখনই অনুজ হঠাৎ অনুভব করল তার পা যেন মাটির সঙ্গে শক্ত করে হেঁটে গেছে। সে আতঙ্কে ছটফট করে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই এক পাও নড়াতে পারল না। দিদি দাঁড়া, আমাকে ফেলে তুই চলে যাস না। দিদি দাঁড়া। দুর্গা যেন কিছুই শুনতে পেল না। সে শুধু সামনের অন্ধকারের দিকেই এগিয়ে যেতে থাকলো। আতঙ্কে অনুজ নিজের ওপর থেকেও ভরসা হারিয়ে ফেলছিল, যেন চারপাশের অন্ধকার ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। দিদি তুই কোথায় চলে গেলি? দিদি কোথায় তুই? এইভাবেই দুই ভাই বোন ধীরে ধীরে সেই অন্ধকার গুহার গভীরে হারিয়ে যেতে লাগলো, যেখানে চারদিকে শুধু ভয় আর নিস্তব্ধতা ছড়িয়েছিল। গৌরী, মতি, তোরা কোথায়? গৌরী, আয় গৌরী। ঠিক তখনই দুর্গার হঠাৎ মনে পড়ল তার কাছে একটা ভেজা দেশলাই রয়েছে। বহু কষ্টে ভেজা দেশলাইয়ে আগুন ধরাতেই ক্ষীণ আলোটা অন্ধকার গুহার ভেতর ভেতর ছড়িয়ে পড়ল। আর সেই মুহূর্তেই দুর্গা বুঝতে পারল ওই অশরীরী অদ্ভুত প্রাণীটা আগুন আর আলোকে ভয় পায়। হঠাৎ গুহার ভেতর মতির ডাক প্রতিধ্বনিত হয়ে উঠল। সেই আওয়াজ শুনে দুর্গার মনে এক ফোঁটা সাহস ফিরে এলো, আর তারা দ্রুত বাইরের দিকে ছুটে পালাতে শুরু করলো। কোথায় দিদি? তুই এদিকে আয়, আমি এদিকে আছি, তাড়াতাড়ি দৌড়ে চলে আয়। না ভাই, তুই আসিস না, আমি আছি তোর কাছেই, তুই ওখানেই দাঁড়া। না, তুই আয়, আমার কাছে আয়। না ভাই, তুই ওখানেই দাঁড়া, আমার কাছে আসিস না। ওটা কোনো মানুষ না। সরে যা ভাই, ওটা মানুষ নয়, তাড়াতাড়ি সরে যা। ঠিক তখনই দুর্গা কাঁপতে থাকা হাতে দেশলাইটা জ্বালিয়ে দিল, আর ক্ষীণ আগুনের আলো মুহূর্তেই অন্ধকার গুহার ভেতর ছড়িয়ে পড়ল। যা, চলে যা এখান থেকে, আমার ভাইকে ছেড়ে দে। তারা যখন প্রাণপণে ছুটে পালাচ্ছিল, ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর একটা বাজ পড়ল, আর সেই শব্দে মতি আর বাইরে বেরোতে চাইল। মতিকে ছেড়ে দে, ভূতটা আমাদের কাছেই চলে এসেছে। চল, তুই বেরিয়ে যা, আমরা আর মতিকে নিয়ে যেতে পারবো না। দিদি মতিকে নিয়েও চল। দেশলাইয়ে আর মাত্র একটা কাঠি বাকি ছিল। শেষ ভরসা হিসেবে সেও সেই কাঠিটা জ্বালিয়ে দিল। ওই দেখ দিদি, গৌরী আর মতি চলে এসেছে। তো রাত হয়ে গেল, বৃষ্টির মধ্যেও ছেলে মেয়েগুলো এখনো ফিরলো না কেন?
আজ ওদের না যেতে দিলেই ভালো হতো।